হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে টোটাল 1800 প্লাস পোস্টের জন্য, মাধ্যমিক পাস স্টুডেন্টদের জন্য। তো যারা মাধ্যমিক পাস এবং তার সাথে আইটিআই পাস করে আছো তোমরা সবাই এটার জন্য অ্যাপ্লাই, শুধু মাধ্যমিক পাস হলেও চলবে, আইটিআই পাস হলেও চলবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলসটা দেখে নাও, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার আগে তোমাদের কি কি করতে হবে, কারণ ভুল অ্যাপ্লাই করে দিলে কিন্তু এটা আর ঠিক করা যাবে না। এবং খুব ভালো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তোমাদের জন্য, বিশেষ করে যারা মাধ্যমিক পাস স্টুডেন্ট আছো। ফার্স্ট দেখো, টোটাল পোস্ট হচ্ছে 1817টি, ডিআরডিওর রিক্রুটমেন্ট এটা, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়াতে এর পোস্টিং হবে। এর অনলাইন ফর্ম ফিল আপ যেটা, সেটা শুরু হবে 23শে ডিসেম্বর, আর কয়েকদিন পর সকাল 10টা থেকে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23শে জানুয়ারি। এক মাস পুরো টাইম পাচ্ছ, তার মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এরপরে দেখো, যেগুলো দেখো ইয়েলো মার্ক করে রেখেছি সেগুলো তোমাদের একটু বেশিভাবে পড়তে হবে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে? 10th ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস। মানে এখানে কী বলেছে, তোমাকে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকের সমতুল্য কোনো একটা রিকগনাইজ বোর্ড থেকে পাস হতে হবে, অথবা তোমাকে আইটিআই পাস হতে হবে। তার মানে মাধ্যমিক, শুধু যারা মাধ্যমিক পাস করে আছো আইটিআই করা নেই, তারাও এটার জন্য তোমরা সবাই অ্যাপ্লিকেবেল, ঠিক আছে। এবার দেখো টোটাল পোস্ট যেটা হচ্ছে, পোস্টটির নাম হচ্ছে মাল্টিটাস্কিং অফিসার, এমটিএস। এখানে ভ্যাকেন্সিটা একদম ডিভাইড করে দিয়েছে। এসসিদের জন্য হচ্ছে 163, এসটিদের জন্য হচ্ছে 114, ওবিসিদের জন্য হচ্ছে 503, ইডাব্লিউএস ইকোনমিক উইকার সেকশন, কারো যদি ইডাব্লিউএসের তোমরা সার্টিফিকেট বানিয়ে থাকো তো তোমরা অবশ্যই এটা সেই সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লাই করো, কাট অফটা একটু কম যাবে। তো এখানে কত হচ্ছে 188, এবং আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরিদের জন্য হচ্ছে 849টি পোস্ট, টোটাল হচ্ছে 1817। এবং এর মধ্যে কিছু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের বিভিন্ন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এগুলো পোস্ট রয়েছে। এবার দেখো যেটা মেন ব্যাপার তোমাদের, সেটা হচ্ছে পে স্কেল, স্যালারি কত। স্টার্টিং স্যালারি হবে তোমার 18,000 থেকে 56,900, খুব ভালো একটা স্যালারি তোমাদের দিচ্ছে মাধ্যমিক পাস স্টুডেন্টদের জন্য। এজ লিমিট যেটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং তার সাথে কি বলেছে, রিডাক্সেবল ফর এসসি, এসটি, ওবিসি, এনসিএল, ইএসএম, পিডাব্লিউডি, উইডো, ডাইভোর্সড ওমেন জুডিশিয়ারি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড হু আর নট রিমেন। এখানে কি বলেছে, জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের বয়স হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। কিন্তু তার সাথে যারা এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার যারা আছো, ইএসএম বা পিডাব্লিউডির ক্যান্ডিডেট বা বিধবা বা ডিভোর্সি মহিলা যারা আছো, তারা এটার জন্য এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। এরপর দেখো, সেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় সেটা দেখতে হবে, এখানে সেপারেটভাবে বলে দেয়নি। এবং দেখো এইখানে দেখো ফর্ম ফিল আপের সময় এখানে দেখে যেমন দেখতে পাচ্ছ পিডাব্লিউডি ক্যান্ডিডেট যেমন আছে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, সেটা এখানে লিখে দিয়েছে। ক্যাটাগরি এ মানে হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন, ক্যাটাগরি বি হচ্ছে ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, ক্যাটাগরি সি হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি, এবং ক্যাটাগরি ডি হচ্ছে অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এইসবের জন্য। তো যারা যে ক্যাটাগরি তারা সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো যেটা হচ্ছে সিটি অফ পোস্টিং, অল ওভার ইন্ডিয়ার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের এখানে পোস্টিং হবে, যেখানে যেমন রিক্রুটমেন্ট অ্যাজ পার অর্গানাইজেশন রিক্রুটমেন্ট, যেখানে যতগুলো ভ্যাকেন্সি আছে তার উপর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1700 প্লাস। তার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছি, তোমরা কলকাতাতেও পোস্টিং হওয়ার চান্স খুব বেশি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের যেটা বলেছে, এইখানে দেখো টার্ম অফ পোস্টিং, ক্যান্ডিডেট মাস্ট গিভ হিজ অর হার প্রেফারেন্স ফর পোস্টিং টু ভেরিয়াস স্টেশন। তোমাদের যখন ফর্ম ফিল আপ হবে তোমাকে সেখানে হয়তো ফর্ম ফিল আপের সময় তোমাকে ওরা জানতে চাইবে যে তুমি কোথায় নিজেকে পোস্টিং করাতে চাও। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ কলকাতায় চুজ করবে 1 নম্বর অপশন, আরও যদি 2-3টে থাকে তোমরা দেখে দেখে ফর্মটা ফিল আপ করবে, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই। এবার দেখো এলিজিবল ক্রাইটেরিয়া কি বলেছে। তো এলিজিবল ক্রাইটেরিয়া এটাই, 1 নম্বর হচ্ছে তোমাকে ইন্ডিয়া সিটিজেন হতে হবে। 2 নম্বর এজ লিমিট, যেটা কিছুক্ষণ আগে বললাম 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং যারা এসসি এসটি আছে তোমরা এজ রিল্যাক্সেশন
পাচ্ছ ওবিসি প্লাস, ঠিক আছে। এবং তার সাথে মাধ্যমিক পাস বা আইটিআই পাস তোমাকে হতে হবে এবং মেডিকেলি ফিট হতে হবে তোমাকে, ঠিক আছে। এবং কেউ যদি জব করে থাকো তবুও যদি এটার জন্য অ্যাপ্লাই করতে চাও তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি যেটাকে বলা হয় সেটা নিয়ে রাখতে হবে। নেক্সট দেখো তোমাদের যেটা জানতে হবে আরও, আমি সব দেখো ইয়েলো মার্ক করে দিয়েছি, সেটা হচ্ছে দেখো এক্সামিনেশন ফিজ। এইখানে দেখো এটা একটু তোমাদের ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি যে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিজ ₹100, 100 টাকা তোমাদের ফর্মটার জন্য ফিস পেমেন্ট করতে হবে এবং এটা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবার দেখো এক্সামশন ফ্রম পেমেন্ট অফ ফিস, কাদের কাদের ফিস জমা দিতে হবে না, অল ওমেন, মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরি যদি কোনো ওমেন থাকো তারাও কিন্তু তোমাদের কোনোরকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম এদেরও কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তাহলে পেমেন্ট কাকে কাকে করতে হবে, জেনারেল ক্যাটাগরি ছেলেদের এবং ওবিসি ক্যাটাগরির ছেলেদের, এদের দুজনকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, বাকি আর কাউকে পেমেন্ট করতে হবে না। এখানে দেখো এক্সামিনেশন সিটিজ ফর টায়ার 1, টায়ার 1-এ তোমাকে চুজ করতে হবে 3টে শহর, ঠিক আছে, অপশন অনুযায়ী 3টে শহর তোমাকে চুজ করতে হবে, সেই 3টের মধ্যে যে কোনো এক জায়গায় তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার 3টে শহর কোনটা কোনটা চুজ করবে আমি দেখো তোমাদের জন্য মার্ক করে রেখে দিয়েছি। 1 নম্বর অপশন তোমরা যারা কাছাকাছি আছো কলকাতার, 1 নম্বরে কলকাতা দেবে, 2 নম্বরে শিলিগুড়ি দেবে, ঠিক আছে। 3 নম্বরটা একটু দূর দূর হতে পারে, তো 3 নম্বর আমি মার্ক করে নেই, তোমরা গুয়াহাটি দিতে পারো অথবা রাঁচি দিতে পারো অথবা পাটনা দিতে পারো, পাটনা, হ্যাঁ এই যে পাটনা, এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো, ঠিক আছে। কিন্তু 1 নম্বর কলকাতা, 2 নম্বর শিলিগুড়ি। এবার যাদের মালদা সাইডে বাড়ি তারা এটা শিলিগুড়িটা 1 নম্বর প্রেফারেন্স দিতে পারো, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমাদের পোস্ট প্রেফারেন্স। এক্সামিনেশন সিটিজ ফর টায়ার 2, দুটো টায়ারে পরীক্ষা হবে, কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না। টায়ার 1 হবে, পাস করলে টায়ার 2 হয়ে গেল, টায়ার 2 পাস করলে তোমার ডাইরেক্ট জয়েনিং, কোনো রকম কোনো ইন্টারভিউ হচ্ছে না। এখানে কী দিয়ে দিয়েছে, নো চয়েস ফর সিটিজ ইজ রিকোয়ার্ড টু বি গিভেন ফর দ্য ক্যান্ডিডেট টায়ার 2, টায়ার 2 এর জন্য ক্যান্ডিডেট যারা ফার্স্ট টায়ার 1 পাস করবে তাদের কিন্তু কোনো সিটি চয়েস দিতে হবে না, তারা যেখানে বলবে তোমাকে সেখানে গিয়ে এক্সাম দিয়ে আসতে হতে পারে। তো ওরা যারা যদি বলে দিল্লিতে এক্সাম হবে তোমাকে দিল্লিতে গিয়ে টায়ার 2টা দিয়ে আসতে হবে। এই ছিল ওদের বক্তব্য। নেক্সট তোমাদের আরেকটা যেটা জেনে রাখা দরকার সেটা এখানে দেখো ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড অ্যাডমিট কার্ড। তো এটা তারা কি বলে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে www.drdo.gov.in, এখানে তোমাকে চেকিং করে রাখতে হবে, তো যাতে তারা তাদের সাইটে জানিয়ে দেবে, এটাই সেখানে বলা আছে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর কি, দুটি এক্সাম হবে, টায়ার 1 এবং টায়ার 2, দুটি কিন্তু এমসিকিউ হবে, কোনো রকম কোনো রিটেন হবে না, দুটি এমসিকিউ বেসড এক্সাম হবে। সেটার সিলেবাস কি, সিলেবাসটা তারা এখানে দিয়ে দিয়েছে। এবং আর একটা এক্সাম দুটি ল্যাঙ্গুয়েজে হবে, দ্য মিডিয়াম ফর দ্য এক্সামিনেশন উইল বি হিন্দি অ্যান্ড ইংলিশ, দুটো হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় তোমাদের কোশ্চেন হবে, বাংলাতে কিন্তু কোশ্চেন হচ্ছে না। এবং এটার জন্য তোমার কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষাটার জন্য, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। এবার দেখো এরা এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে CBT 1 এবং CBT 2, ঠিক আছে। CBT 1-এ কী কী আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি 35 মার্কসের 35টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস মানে যে হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলে 30 কোশ্চেন থাকবে 30 মার্কসের। এবং সবাই লাস্টে হচ্ছে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথ থাকবে 35 মার্কসের। তাহলে এবং টোটাল টাইম পাচ্ছ তুমি 90 মিনিটস, মানে হচ্ছে 1.5 ঘন্টা তোমার পরীক্ষার টাইম পাচ্ছ, টোটাল 100 মার্কসের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবার টায়ার 1 যারা পাস করবে, টায়ার 2 CBT যেটা ফাইনাল এক্সাম, সেখানে দেখো জেনারেল সায়েন্স থাকবে 40টা কোশ্চেন, জেনারেল ম্যাথ থাকবে 40 কোশ্চেন, জেনারেল ইংলিশ থাকবে 20 কোশ্চেন, এখানেও তোমার 90 মিনিটস টাইম পেয়েছ 100 মার্কসের। এবার টোটাল তোমাদের যেটা বলেছিলাম 1800 প্লাস পোস্ট আছে, টায়ার 2 এর জন্য পাস করবে 1:10, মানে হচ্ছে 18,000 স্টুডেন্ট টায়ার 2 এর জন্য কোয়ালিফাই করবে, এটা একটা হিউজ নাম্বার। তোমাদের সবার একটা চান্স থাকবে যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই জবটা পাওয়ার, ঠিক আছে। এ দেখো এখানে লিখে দিয়েছে যে মেরিট লিস্ট 1:10 হিসাবে হবে টায়ার 2 এর জন্য। এবার দেখো তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই ছিল সমস্ত ডিটেলস। আরও যদি তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং তোমাদের ফর্ম ফিল আপে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে এটা ওদের দেখো হেল্পলাইন নাম্বার দুটো দেওয়া আছে, এবং এটা তাদের ইমেল আইডি নাম্বার,
এটা তাদের ওয়েবসাইটের নাম্বার। তো এগুলো একটু দেখে নেবে। এটা হেল্পলাইন নাম্বার হচ্ছে 011, এটা হচ্ছে দিল্লির কোড, এসটিডি কোড, এবং তারপরে হয় এই নাম্বারটা, না হয় এই পরের নাম্বারটা অ্যাড করে ফোন করবে যদি কোনো তোমাদের প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, আশা করি পুরো ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যদি তুমি এই কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছো, মাধ্যমিক পাস, এবং তোমার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, অবশ্যই এটার জন্য ফর্ম ফিল আপ করবে। খুব ভালো একটা চাকরি, এবং এগুলো রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এবং খুব ভালোভাবে এই পরীক্ষাগুলো হয়ে থাকে, অনেক দেরি হয় না। তো কেমন লাগলো কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।